कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা ভগবদ গীতার বিষয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে। তো আজকে আমরা 14 নম্বর শ্লোক আলোচনা করেছিলাম, বাট কালকে আমরা 15 নম্বর শ্লোক আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু জরুরি বিষয় অর্থাৎ ভগবত তত্ত্ব জ্ঞান যেহেতু আমরা শ্লোক থেকে শ্রবণ করি, কালকে সেটা হয়নি, আজকে সেটা হবে। তো আজকে আমরা 15 নম্বর শ্লোক আলোচনা করব। জ্ঞানং যজ্ঞ চাপয়ন যদ যজ্ঞম মামোপাসতম আকান্ত পৃথক্ত বহুবিধম বিশ্বত্তমুখায়ম। উক্ত শ্লোকের অনুবাদ: অন্য কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তা পূর্বক, কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তা পূর্বক, এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। এখানে ভগবান আজকে 3টি বিষয় বলছেন। কি বিষয়? একটা হচ্ছে নিরাকার, একটা হচ্ছে সাকার, আর একটা হচ্ছে সবিশেষ তত্ত্ব। অর্থাৎ সবিশেষ তত্ত্ব হচ্ছে কি? বহুবিধ। নিরাকার কি? অনেক নিরাকারের মধ্যে উপাসনা করতে পারে। অনেকে আছে পৃথিবীতে নিরাকারের আরাধনা বেশি করে। সবিশেষ অর্থাৎ জ্ঞানের দ্বারা চিন্তা করা যেতে পারে, সবকিছু মানে, বাট তার কোনো আকার নেই, তার সবকিছু মানে প্রকৃতি রূপ, এমনকি তার নিজস্ব সবকিছু মানে, বাট তার আকারকে মানতে চায় না। এটা হচ্ছে নিরাকারবাদী, তার কোনো আকার নেই। হ্যাঁ, তিনি আছেন, তিনি বোঝেন, তিনি জানেন, এটা হচ্ছে নিরাকারবাদী। সবিশেষ আকার অর্থাৎ বিগ্রহকে কেউ বিশ্বাস করে না। যেমন অন্য ধর্মের মানুষ বিগ্রহকে বিশ্বাস করতে চায় না। এই নিয়ে অনেক কটূক্তি কথা হয় কিনা? হ্যাঁ, কটূক্তি কথা হয়। কারণ কি? কারণে যথাযথ উত্তর আমরা যখন আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা সেটা উত্তর দিতে পারি না। সেটাই হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু না, বিগ্রহের পাওয়ার আছে। যদি কেউ তাকে নিষ্ঠার সহিত ভালোবাসে, নিষ্ঠার সহিত কথা বলে, তাহলে তিনি কথা বলতে পারেন, তিনি চলতে পারেন। তার কাহিনী আমরা সাক্ষী গোপাল লীলাতে আমরা দেখতে পারি। তো 2 ব্রাহ্মণ বৃন্দাবনে তীর্থ ভ্রমণে গেছেন। কাহিনীটা বলি। তো 2 ব্রাহ্মণ তীর্থ ভ্রমণে গেছেন, হচ্ছে বড় বিপ্র আর ছোট বিপ্র। সংক্ষেপে আমি টানতেছি কাহিনীটা। তো ছোট বিপ্র বড় বিপ্র দুইজনেই, বড় বিপ্র হচ্ছে অর্থবিত্তশালী আর ছোট বিপ্র হচ্ছে মধ্যবিত্ত ঘরের, অর্থাৎ যাকে বলা হয় নেই, কিন্তু সে ব্রাহ্মণ। তো 2 ব্রাহ্মণে তীর্থ ভ্রমণে গেছেন, ঠিক আছে? তো তীর্থ ভ্রমণে গেলে বড় বিপ্র অর্থাৎ বড় ব্রাহ্মণ অসুস্থ হয়ে যান, ঠিক আছে? তো অসুস্থ হয়ে গেলে কি হয়? তো ছোট বিপ্র অনেক সেবা করেন, যত্ন করেন, ভালোবাসা দেন, আদর আপ্যায়ন করেন, করে না? কেন করে? করছে, সেবা করার কর্তব্য। ব্রাহ্মণ এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণ সেবা না করে
স্বাভাবিক প্রবৃত্তি। তো বড় বিপ্র সেবায় সন্তুষ্ট হয়ে বলছে, আমার মেয়ের সাথে তোমার বিবাহ আমি দেব, তুমি কি রাজি? তো বড় বিপ্র ছোট বিপ্র বলছে, না, এসব হতে পারে না। আমি তো সেবা করেছি আমার কর্তব্য অনুসারে, কিন্তু সেবার বিনিময়ে আমি কিছু নেব, এটা তো হতে পারে না। স্বাভাবিক, সেবার বিনিময়ে আমি কিছু নেব না। কিন্তু বড় বিপ্র বলছে, না দেখো, এটা আমার কর্তব্য, তুমি সেটাকে কেন অন্যের সাথে তুলনা করতেছো? আমি তোমার প্রতি খুশি হয়েছে, আমি তোমাকে দেব। তো বড় বিপ্র ছোট বিপ্রকে বলছেন, তুমি রাজি হয়ে যাও। তো ছোট বিপ্র বলছে, দেখেন, আপনি কোথায় আর আমি কোথায়, জড়জগতের অর্থবিত্তশালীর দিক দিয়ে দেখতে পারেন। আমি কোথায় নিম্ন কোয়ালিটি পরিবার আর আপনি কোথায় উন্নত কোয়ালিটি পরিবার, এটা সমাজ মানবে না, এমনকি আপনার পুত্র পরিবার কেউ মানবে না। তো বড় বিপ্র বলছে, আরে আমার কথা এক কথা, আমার কথার কেউ বাইরে যেতে পারে না, ঠিক আছে? আমার কথা কেউ বাইরে যেতে পারে না। তো বিপ্র ছোট ব্রাহ্মণ বল, ঠিক আছে, যেহেতু আপনার ইচ্ছা পোষণ করেছেন, তাহলে আপনি এই যে সামনে মদন গোপাল আছে, তার কাছে আপনি সাক্ষী রেখেন, ঠিক আছে? আপনি তার কাছে প্রতিজ্ঞা করেন, কারণ কলিযুগের মানুষ বিশ্বাস করা যায় না, আপনি কখন ভুলে যাবেন। তখন বড় বিপ্র জলে হাতে নিয়ে সংকল্প করে সাক্ষী রেখেছেন। ছোট বিপ্র বলছে, হে মদন মোহন, আমরা দুজনে সাক্ষী রেখেছি, আমার মেয়ে চাঁদনীকে কার হাতে তুলে দেবো? ছোট ব্রাহ্মণের হাতে সমর্পণ করব। তেবে বলে চলে এসেছেন। এদিকে ছোট বিপ্র অনেক দিন হয়ে গেল, বড় বিপ্র কোনো খোঁজ খবর নাই। এদিকে ছেলেকে বলছেন, ছেলে বলছে, এটা কি করে হতে পারে, এটা সম্ভব না। তখন ছেলে বলছে, আমি যা বলবো সেভাবে অভিনয় করেন, এটা কিচ্ছু হবে না, ঠিক আছে? তো তখন বাপে আর ছেলের কথা কি বাইরে যেতে পারে? কখনোই যেতে পারে না। তো বড় বিপ্র ভুলে গেছেন। এদিকে ছোট বিপ্র এসেছেন, ছেলেকে দেখছেন, ছেলেকে দেখে বলছে, ও তুমি সেই ছোট বিপ্র না? কি তুমি আমার বাপকে ধুতরার ফল খেয়ে কি করেছো? পাগল বানিয়ে আমার বোনকে ছলে বলে বিবাহ করার কৌশল করেছো না? আপনার এই নাটকটা অনেকে দেখেছেন হয়তো। তো এরকম অনেক কথাবার্তা বলছে, না এই সেই ফল্লাতাসকে এভরিথিং। সেই ছেলের কথায় বড় বিপ্র তাল দেয়, পরিবার তাল দেয়। তখন তিনি কি করছেন? গ্রামের পঞ্চায়েত ডাকছেন। ছোট বিপ্র বলছে যে আমাকে কথা দিয়েছেন, আমি চাইনি, এই বড় বিপ্র আমি চাইনি তার মাকে বিবাহ করতে, কিন্তু তিনি আমাকে জোরাজুরি করে সেখানে বৃন্দাবনে মদন গোপালকে সাক্ষী রেখে চলে আসছেন। আজকে সেই কথা সে অস্বীকার করতেছে। এটার কারণ আমি জানি, তার ছেলে তাকে চাপ দিয়েছে, তাই বিপ্রবার মিথ্যা কথা বলতে বাধ্য হচ্ছে, ঠিক আছে? এই কথা বলতে বলতে তখন গ্রামের সেই সালিশের প্রধান বলছেন, তুমি যদি সেদিন মদন গোপালকে নিয়ে আসতে পারো এবং সেই মদন গোপাল যদি সাক্ষী প্রদান করে, তাহলে আমরা এই চাঁদনীর সাথে তোমার বিবাহ দেওয়া হবে। তো ছোট বিপ্র আবার সেই বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে সেই মদন গোপালকে কথা বলছে, মদন গোপালের সাথে অনেক কান্নাকাটি, অনেক আদর কি কয় যত সেবা পূজা। মদন গোপাল স্বপ্নে আদিষ্ট হয়ে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার সাথে আমি যাব, কিন্তু একটা শর্ত, তুমি পিছন দিকে ফিরে তাকাতে পারবে না। যেখানে পিছন দিকে ফিরে তাকাবা সেখানে আমি কি হয়ে যাব?
একদম দাঁড়িয়ে যাবো, আর চলবো না। আর আমি যে চলছি আমার নুপুরের ধ্বনি তুমি শুনতে পাবে। এই তো মদন গোপাল ভিক্ষা টিক্ষা করে খাওয়া যায়, আসতেছে নাচতেছে কীর্তন গাইতেছে, এই মদন গোপাল আসতেছে নুপুরের শরীর শুনতেছে। সর্বজ তার গ্রামে এসেছেন, গ্রামে এসে চিন্তা করলো তো এই তো আমার বাড়ি, একটু ফিরে তাকাই। ফিরে তাকিয়েছেন, দেখে মদন গোপাল ওখানে দাঁড়িয়ে গেছে, সেখান থেকে আর এক পাও আগায়নি। এদিকে সমস্ত গ্রামবাসীদের ডাকিয়েছেন যে মদন গোপাল এসেছেন সাক্ষী দিতে, ঠিক আছে? তো সেই সাক্ষী দিচ্ছেন, তারপরে তার কন্যার সাথে তার বিবাহ হয়। আমরা দেখতে পারি যে বিগ্রহ বলতে পারে যে বিগ্রহ কথা বলে না, না আসলে বিগ্রহ কথা বলে, কিন্তু সেই রকম ভক্তি, সেই রকম ভালোবাসা সমর্পণ করা চাই, কিন্তু কলিযুগের মানুষ সেটা মানতে চায় না। সেটাই হচ্ছে মূর্খামি। হরে কৃষ্ণ।